আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি বখতিয়ার আহমেদ ফাহিম। ওয়েলকাম টু ম্যাথ হাউস 360। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। এর আগে কিছু পর্বে আমি তোমাদের যে প্রাথমিক গণিতের প্রথম যে অধ্যায় মানে গুণ করো তার কিছু অঙ্ক করিয়েছিলাম। তো এখন আমি তার পরের যে তিনটা অঙ্ক মানে 4, 5 এবং 6 সেই অঙ্কটা করাবো। তোমরা অবশ্যই মনোযোগ দেখবে এবং আশা করি তোমরা এতে অনেক হেল্পফুল হবে। যাই হোক, আমরা আমাদের পড়াতে চলে আসি। এখানে যে 4 নম্বর অঙ্কটা, 4 নম্বর অঙ্কের মধ্যে কী আছে? 3267 গুণ 245। তা আমরা এখানে প্রথমে তুলে নেব 3267 গুণ 245। তো প্রথমে যেটা করা লাগবে, এখানে আমরা লিখব এখানে 3267 গুণ 245। তো আমরা আগের অঙ্ক থেকে জেনেছি যে এইখানে আমাদের প্রথম শুরু করতে হবে একক স্থান থেকে, তারপর আস্তে আস্তে দশক, শতক এবং এদিকে আমাদের বাম দিকে চলে আসতে হবে। তো আমরা প্রথমে 5 দিয়ে পুরোটাকে গুণ করব। আমরা কি জানি 5 7 কত? 5 7 35। অবশ্যই 35-এর 5 বসালাম এবং আমার হাতে থাকবে 3। 5 6 30 এবং আমার যে 3 ছিল 30 এবং 3 যোগ করলে 31, 32 এবং 33। 33-এর আমি 3 বসাবো এবং হাতে আমার আবারও 3 থাকবে। 5 দুকানে 10, হাতের আগে 3, এটা যোগ করলাম 11, 12 এবং 13। 13-এর আবারও 3, হাতে আমার এবার থাকছে 1। 5 গুণ 3 হবে 15। 15 এবং 1 যদি আমি যোগ করি 15, 16। তো আমি এখানে 16 লিখে দিলাম। তো আমাদের প্রথম স্টেপটা শেষ, আমরা পরের স্টেপে যাব। তো পরের স্টেপের যে প্রথম কাজ সেটা হচ্ছে এখানে একটা শূন্য বসানো। এটা কেন বসাতে হবে আমি তোমাদের এর আগের পর্বেই বুঝিয়েছিলাম। তো এখানে আমরা আমাদের দ্বিতীয় কাজটি শুরু করব, যেটা হবে 4 নিয়ে, মানে দশক স্থানের অঙ্কটি থেকে 4 দিয়ে আমরা পুরোটাকে গুণ করব। তো 4 7 কত? 4 7 28। হাতে আমার কত থাকবে? হাতে থাকলো আমার 2। 4 6 কত হবে? 4 6 24 এবং আমার যে আগের 2 ছিল সেটা আমি যোগ করব। 25 26। 26-এর হবে 6 এবং হাতে থাকবে আমার আবারও 2। তো এখানে 4 দোকানে 8 এবং আমার আগে যে 2 ছিল 9 এবং 10। 10-এর 0, হাতে আমার আবারও 1। 3 4 12 এবং হাতে আমার যেহেতু আগে 1 ছিল আমি 12-এর সাথে 1 যোগ করব। 12-এর সাথে 1 যোগ করলে হবে হচ্ছে 13। তো আমার দ্বিতীয় স্টেপটিও শেষ, আমরা আমাদের তৃতীয় স্টেপে চলে আসবো। তৃতীয় স্টেপের প্রথম কাজ এখানে 2টা শূন্য বসানো, কারণ আমাদের শতক স্থান থেকে ফলটা বসাতে হবে। তো শতক স্থানে আছে হচ্ছে 2, তো 2 দিয়ে আমি পুরোটাকে গুণ করব। 7 দোকানে কত হয়? 7 দোকানে হবে হচ্ছে 14। হাতে আমার থাকবে 1। 6 দোকানে 12 এবং আমার যে আগের হাতে 1 ছিল 12 এবং 1 যোগ করলে হবে 13। আমার হাতে আবারও 1। 2 দোকানে 4 এবং আগে যে 1 ছিল 4 যোগ 1 5। 3 দোকানে 6। আমরা আমাদের 3টি স্টেপ শেষ করেছি। এবার সর্বশেষ স্টেপ হচ্ছে আমার সবগুলো যোগ করতে হবে। সবগুলো যোগ করলে 5-এর সাথে 2টা শূন্য যদি আমি যোগ করি তাহলে হবে 5। 8-এর সাথে যদি আমি 3 যোগ করি তাহলে হবে হচ্ছে 11। হাতে থাকবে আমার কত? 1। তো আমরা যে হাতে থাকার অঙ্কটি সেটা নিচে লিখে নিলাম 1। এটা আমরা মনে মনে ধরবো, লিখবো না। তো 3-এর সাথে 6 যোগ করলে হবে হচ্ছে 9। 9-এর সাথে 4 যোগ করলে হবে 13। 13-এর সাথে যদি আমি 1 যোগ করি, মানে আমার যে হাতের 1 ছিল সেটা যদি যোগ করি তাহলে হবে 14। তাহলে আমার হাতে আবারও 1। তাহলে আমি নিচে একটু লিখে নিই, বাট এটা তোমরা লিখবা না, এটা তোমরা মনে মনে ধরবা। 6-এর সাথে 3 যোগ করলে হবে হচ্ছে 9। 9-এর সাথে 1 যোগ করলে 10। 10-এর 0, হাতে আমার আবারও 1। 1-এর সাথে 3 যোগ করলে হবে 4। 4-এর সাথে 5 যোগ করলে হবে হচ্ছে 9 এবং 9-এর সাথে যদি আমি সেই হাতে ধরা 1টা যোগ করি তাহলে হবে হচ্ছে আমার 10। 10-এর 0, হাতে আবারও 1। 1-এর সাথে 6 যোগ করলে হবে 7 এবং 7-এর সাথে 1 যোগ করলে হবে 8। তাহলে অতএব আমাদের নির্ণয় গুণফল হবে হচ্ছে 8,04,15। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো এবং এটা খাতা অবশ্যই তুলে নেবে। যেহেতু এটা শেষ, আমরা এর পরের অঙ্কে বা পরের সমস্যায় চলে যাব সমাধান করতে। আমাদের পরের সমস্যাটি হচ্ছে 5 নাম্বার, যেটা হচ্ছে
8976 গুণ 956। তো আমরা এখানে প্রথমেই তুলে নিই 8976 গুণ 956। এখানে 8976 গুণ 956। এবার আমরা আমাদের গুণের নিয়ম অনুযায়ী প্রথম স্টেপটি কমপ্লিট করব। একক স্থান থেকে শুরু। 6 6 কত? 6 6 36। হাতে আমার কত থাকবে? 3। 6 শতা কত হবে? 6 শতা 42। হাতে আমার আগেই 3, 42, 43, 44 এবং 45। 45-এর 5 হাতে থাকবে আমার 4। 6 নং কত হয়? 6 নং 54 এবং আমার আগে ছিল হাতে 4। আমার 4 হচ্ছে 55, 56, 57 এবং 58। 58-এর 8 হাতে থাকবে আমার 5। 6 সাথে 8কে গুণ করলে কত হয়? 6টা 48। হাতে থাকবে আমার কত? আগে ছিল 5। 48, 49, 50, 51, 52 এবং 53। আমি 53 বসিয়ে দিলাম। তো আমাদের প্রথম ধাপটি শেষ। আমরা আমাদের দ্বিতীয় ধাপে আসবো। দ্বিতীয় ধাপের প্রথম কাজটি হচ্ছে এখানে আমরা একটা শূন্য বসাবো। এখানে আছে আমাদের 5, 5-এর সাথে আমরা পুরোটা গুণ করবো। 5 6 কত হয়? 5 6 30, 30-এর 0 এবং হাতে আমার থাকবে 3। 5 শতা যদি গুণ করি 5 শতা 35 এবং হাতে যেমন 3 ছিল 36, 37 এবং 38। 38-এর 8 এবং হাতে থাকবে আমার 3। 5 নং কত হয়? 5 নং 45। 45 এবং হাতে ছিল আমার 3, 46, 47 এবং 48। 48-এর 8 হাতে থাকবে আমার 4। এবার আমি 5 দিয়ে 8কে গুণ করলে কত হয়? 5 আর 40, হাতে আমার কত ছিল? 4, 41, 42, 43 এবং 44 বা 40। এবার আমাদের দ্বিতীয় ধাপটিও শেষ। এবার আমাদের তৃতীয় ধাপে আসি। তৃতীয় ধাপের প্রথম কাজটি হচ্ছে দুইটা শূন্য বসানো। 6 নং কত হয়? 6 নং হচ্ছে 54। হাতে থাকে আমাদের 5। 7 নং কত হয়? 7 নং 63। 63 এবং হাতে ছিল আমাদের 5, সেটা আমি যদি যোগ করি তাহলে কত হবে? 64, 65, 66, 67 এবং 68। 68 8 হাতে থাকলো আমার কত? 6। 9 নং কত হয়? 9 নং 81 এবং আমার হাতে 6 ছিল। 82, 83, 84, 85, 86 এবং 87। 87 7 হাতে আমার আছে এবার কত? হাতে এবার আমার 8। 8 নং কত হয়? 8 নং 72। আমার হাতে কত? 8। 72, 73, 74, 75, 76, 77, 78, 79 এবং 80। তৃতীয় ধাপটিও শেষ। আমরা এবার সব শেষ ধাপ মানে যোগ জিনিসটা সেটা করবো। তো 6 সাথে 2 শূন্য যোগ করলে 6, 5-এর সাথে 2 শূন্য যোগ হলে 5, 8-এর সাথে 8 যোগ হলে কত হয়? 8-এর সাথে 8 যোগ হলে 16, 16-এর সাথে 4 যোগ করলে 20, 20-এর 0 হাতে থাকবে আমাদের 2, 2টা আমরা একটা নিচে লিখে নিই, বাট তোমরা মনে মনে ধরবে। 8-এর সাথে 3 যোগ করলে হবে 11, 11-এর সাথে 8 যোগ করলে হবে হচ্ছে 19, 19 এবং এখানে যেমন 2 সেটা যদি আমি যোগ করি 21, 21-এর 1 হাতে থাকবে আমার 2, নিচে একটু 2টা লিখে নিই। 5-এর সাথে 4 যোগ করলে হবে 9, 9-এর সাথে 7 যোগ করলে হবে হচ্ছে 16, 16-এর সাথে আমার যে হাতে ধরা যদি 2টা আমি যোগ করি তাহলে হচ্ছে আমার 18, 18-এর 8 হাতে থাকবে আমার 1, 4-এর সাথে 1 যোগ করলে হবে হচ্ছে 5, আর এখানে 8টা ডিরেক্ট আমার চলে আসবে। তাহলে এই ক্ষেত্রে আমার নির্ণয় গুণফল 8,58,000। পঁচাশি লক্ষ 81,000। 85,81,056। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যেহেতু এটা শেষ এবং তোমরা সব এটা খাতায় তুলে নেবে, আমরা আমাদের পরের যে সমস্যাটি সেটা সমাধান করবো, মানে 6 নম্বর সমস্যা।
ওকে, আমাদের 6 নম্বর সমস্যাটা কী ছিল? 6 নম্বর সমস্যাটা হচ্ছে 3028 এবং 417-এর মধ্যে গুণ। ওকে, প্রথমে আমরা তুলে নিই 6 নম্বর সমস্যা। 3028 গুণ 417 এখানে 3028 গুণ 417 তুলে ফেললাম। এবার আমরা আমাদের কাজ শুরু করব। যেহেতু আমাদের গুণের নিয়ম অনুযায়ী একক স্থান থেকে শুরু করতে হবে, একক স্থান আছে 7, আমরা 7 দিয়ে শুরু করব। 7টা কত হয়? 7টা 56, 56 6, হাতে থাকবে আমার 5, 7 দুগুণে 14 এবং আমার হাতে ছিল 5, 15, 16, 17, 18, 19, 19-এর 9, হাতে থাকবে 1। 7-এর সাথে 0 গুণ করলে হবে 0, কারণ আমরা জানি 0-এর সাথে কোনো কিছু গুণ হলে সেটার আলটিমেট উত্তর হবে 0। তা হাতে আমার কত ছিল? হাতে ছিল 1, তো আমি ডিরেক্ট একটা বসাই দিই, কারণ 0-এর সাথে 1 যোগ করলে 1ই হবে। এবার 3 7 কত হয়? 3 7 21। আমাদের পরের প্রথম ধাপটি শেষ। পরের ধাপে হচ্ছে প্রথমে আমাদের এখানে 0 বসাতে হবে। 8 একে কত হয়? 8, 2 একে 2, 0-এর সাথে 1 গুণ করলে হবে হচ্ছে 0 এবং 3 একে 3। আমাদের দ্বিতীয় ধাপটিও শেষ। এবার আমরা তৃতীয় ধাপে আসি। তৃতীয় ধাপ হচ্ছে 4-এর সাথে আমাদের পুরোটা গুণ করতে হবে। 4টা কত? 4টা 48, 48-এ 8, হাতে থাকবে আমাদের 4, 4 দুগুণে 8 এবং আমার যে হাতে 4 ছিল 9, 10, 11 এবং 12, 12 2, হাতে আছে আমাদের 1। 4-এর সাথে 0 যদি আমি গুণ করি তাহলে হবে 0, কারণ 0-এর সাথে গুণ করলে যে কোনো কিছু সেটা 0 হবে। তো আমার হাতে ছিল যেহেতু 1, আমি ডিরেক্ট একটাই বসাই দিই, কারণ 0-এর সাথে যদি 1 যোগ করি তাহলে হবে 1। 3 4 কত হবে? 3 4 12। আমাদের 3টা ধাপ আমরা শেষ করেছি। এবার সর্বশেষ ধাপ মানে যোগ করতে হবে। আমরা যোগ করি। 6-এর সাথে 2-এর 0 যোগ করলে হবে 6, 9-এর সাথে 8 যোগ করলে হবে হচ্ছে 17, 17-এর 7 বসালাম এবং আমরা হাতে থাকলো আমাদের 1, 2-এর সাথে 1 যোগ করলে হবে হচ্ছে 3, 3-এর সাথে যদি আমি 8 যোগ করি তাহলে হবে হচ্ছে 11, 11-এর সাথে এবং আমার যে হাতে ধরা 1 সেটা যদি যোগ করি তাহলে হবে হচ্ছে 12, 12 2, হাতে আমার আবারও 1, 1-এর সাথে যদি 2 যোগ করি তাহলে 3, আর যে আমার হাতে ছিল 1 সেটা সহ হচ্ছে 4, 2-এর সাথে 3 যোগ করলে 5 এবং এই 100 হচ্ছে 6, এই দুইটা ডিরেক্ট আসবে এবং একটাও। তো অতএব নির্ণয় গুণফল হবে 12,64,276। আমাদের এইখানে সমস্যাগুলো সমাধান করা হয়েছে। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের ভিডিওটি পছন্দ হয় তোমরা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে, তা পরের যে পর্বগুলো সেটা তুমি জানতে পারো। এবং অন্যান্য যেসব সমস্যা, তোমার যদি কোনো সমস্যা থাকে আমার কমেন্ট বক্সে জানাবে অথবা আমাকে ইমেল করবে। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।